আসসালামু আলাইকুম। তো এই যে দেখেন, যেই জায়গায় দেখি দুন্দুল আর দুন্দুল দুন্দুল। তো ভাবিকে বলতেছিলাম আজকে দুন্দুল রান্না করেন। দুন্দুল কিনে নিয়ে আসছে। দেখেন, এই ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, আগে ছিলে ধুয়ে নিচ্ছে। তার ধুন্দুলের পাশাপাশি আর দুইটা আনারস আনছে, আর আনারস এত পাইনসা খাওয়ার মতো না। তো ভাবতেছিলাম কি করবো আনারসগুলোকে, তো খেতে তো হবে, টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। তো এই যে আনারস মাখা করব। তো আমি অল্প নিচ্ছি, কারণ ভাবতেছিলাম কেমন না কেমন লাগে, তার জন্য। দেখি, এখানে একটা স্পেশাল মশলা দিলাম, বিট লবণ দিলাম, লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিছি, দিয়ে ভালো করে ঝেঁকে মিক্স করে নিলাম। তো ভাবতেছিলাম আমি একা খাবো, কাউকে দিব না, ভালো লাগবে না হয়তো টেস্টটা। তো এখানে একটা কাঁচামরিচও দিচ্ছি একটু ফ্লেভারটা চেঞ্জ হওয়ার জন্য। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। তো দেখেন, আমি জাস্ট এটাকে বানায়া রাইখা একটু অন্য জায়গায় গেছি, আইসা দেখি কি আমার এটা শেষ। আমি নিজেও পাইলাম না, এতটা টেস্ট হয়েছে, এতটা মজা হয়েছে যে নিজেও পাইছি না আমি। তো হ্যাঁ, আমার জন্য একটা রাখছে টেস্ট করার জন্য। তো অনেক মজা হয়েছে, পরে বাকিটা এরকম করেই খাওয়া হয়েছে। পাঞ্চা হলেও মজা হয়েছে। তো এখানে আমি পেঁয়াজ, আদা রসুন বাটা, আর এই যে চিংড়ি, আর এই যে দুন্দুল, এগুলো নেওয়া হয়েছে। এখন এখানে পেঁয়াজটাকে বাদামি করে নিল, আদা রসুন বাটাও দিয়ে দিল। আর এই রান্নাটা আমার ভাবি করতেছে। এখানে অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া আর ধনের গুঁড়া সব অল্প করে দেওয়া হচ্ছে, কারণ ধনের কি বললাম এটাকে, দুন্দুলের মধ্যে কম মশলাই ভালো। তো লবণও দিয়ে দিল। আর এই যে মশলাটা কষানোর পর চিংড়িগুলো দিয়ে দিচ্ছে। এখন এই চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে, ভালো করে কষায়া তারপর এটার মধ্যে দুন্দুল ঢেলে দেওয়া হবে। তো আমাদের কষানো হয়ে গেছে। তো যে দেখেন দুন্দুল দিয়ে দিচ্ছে, আর এই দুন্দুলের মধ্যে পানি পানি পুনি কিচ্ছু দিবে না। এটাই ভালো করে কষাতে কষাতে দেখবে এটা থেকেই পানি উঠে গেছে। তো দেখেন, দুন্দুলে কোনোদিন পানি দিতে হয় না। এই দেখেন কতটা পানি উঠছে ধুন্দুলের থেকে, আমরা ধুন্দুলে পানি দিইনি। তো দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া পাতাও দেওয়া যেত, বাসায় ধনিয়া পাতাটা নাই। তো দেখেন আমাদের রান্নাটা হয়ে গেছে, আর একটা স্মেল অনেক সুন্দর বের হয়েছে রান্নাটার। দেখেন চিংড়িগুলো কি সুন্দর লাল হয়েছে, আর দেখতে যেমন সুন্দর খেতে তেমন সুন্দর হয়েছে। আর এই যে অলমোস্ট হয়ে গেছে, নামিয়ে ফেলতেছে ভাবি। এই দেখেন, বেশি পাতলা ঝোলও রাখিনি, বেশি ঘনও রাখিনি, একদম মাঝারি আঁচে রাখছি পাতলা ঝোল। তো এই যে দেখতে পাচ্ছেন, ডান। দুপুরে মেনু হলো কচুর তরকারি আর দুন্দুল দিয়ে চিংড়ি মাছ, এটাই।